ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের আমাদের পরিবেশ বইয়ের নবম অধ্যায় অর্থাৎ আধুনিক সভ্যতা ও পরিবেশের সংরক্ষণ অধ্যায়টির 140 পৃষ্ঠা থেকে 146 পৃষ্ঠার মধ্যে যে সমস্ত প্রশ্ন উত্তর হবে সেই সমস্ত প্রশ্ন উত্তর করিয়ে দেব। তোমরা 140 নম্বর পৃষ্ঠায় দেখো, মাটি আর নেইকো খাঁটি। এখানে গল্প আকারে দেওয়া রয়েছে, তোমরা ভালো করে গল্পটি পড়বে। এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি কিন্তু শেষে লিখে দেব। এবার দেখো, বন্ধুদের সাথে আলোচনা করে লিখে ফেলো। এখানে ছক আকারে দেওয়া রয়েছে, কি ছিল, এখন কি হয়েছে, কেন এমন হলো। তাহলে দেখো, কি ছিলতে রয়েছে, রসুলদের গ্রামের জমিতে নানা রকম ফসল হতো। এখন কি হয়েছে, ফসলের পরিমাণ কমে গেছে। কেন এমন হলো, মাটি দূষিত হওয়ায়। এরপর দেখো, জমিতে ফসল ভালো হতো, এখন কি হয়েছে, জমির ফসল নষ্ট হয়ে গেছে। কেন এমন হলো, কীটনাশক নানা রকমের বিষ মাটিতে মিশে যাওয়ার ফলে। এরপর দেখো, গ্রামের মানুষ নদীর জল পান করত, এখন কি হয়েছে, গ্রামের মানুষ নদীকে ব্যবহার করতে পারছে না। কেন এমন হলো, কলকারখানার দূষিত জল নদীতে মেশার ফলে। তোমরা এইভাবে কিন্তু ছকটি পূরণ করে ফেলবে। এরপরে দেখো, আবার গল্প আকারে অল্প কিন্তু দেওয়া রয়েছে, তোমরা ভালো করে পড়বে। এরপর 141 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো, মাটি কী কী কারণে নষ্ট হয়ে যায় তা বন্ধুদের সঙ্গে আলোচনা করে লেখো। এখানে ছক আকারে দেওয়া রয়েছে, দেখো, মাটি খারাপের ফলে যা যা হয়, কি কি কারণে মাটি খারাপ হয়ে যায়। তাহলে দেখো, এখানে প্রথমে রয়েছে মাটির ফসল তৈরির ক্ষমতা কমে যাওয়া। কি কি কারণে খারাপ হয়ে যায়, কীটনাশক রাসায়নিক সার মেশার ফলে। তারপর দেখো, মাটির ওপরটা নষ্ট হয়ে যাওয়া। তাহলে দেখো, কি কি কারণে খারাপ হয়ে যায়, নর্দমার দূষিত জল আবর্জনা মেশার ফলে। এরপর দেখো, মাটিতে জল জমে থাকা। কী কী কারণে মাটি খারাপ হয়ে যায়, প্লাস্টিক পলিথিন ইত্যাদি মিশে থাকার ফলে। তোমরা এইভাবে কিন্তু ছকটি পূরণ করে নেবে। এরপরে দেখো, আবার গল্প আকারে দেওয়া রয়েছে। তারপরে দেখো, বাড়ির পাশের মাঠটা, এখানেও গল্প আকারে কিন্তু দেওয়া রয়েছে। তোমরা ভালো করে গল্পগুলো কিন্তু পড়বে। এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি কিন্তু সব শেষে লিখিয়ে দেব। এরপর 142 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো, তোমরা দেখো তো আমাদের চারপাশের মাটি কিভাবে খারাপ হচ্ছে, বন্ধুদের নিয়ে আলোচনা করে নিচে লেখো। এখানে দেখো, তোমার চারপাশের মাটিতে কি কি মিশে যাচ্ছে। বাড়ির চারপাশের মাটিতে কি কি মিশে যাচ্ছে, গৃহস্থলীর আবর্জনা, আনাজের খোসা ইত্যাদি। খেলার মাঠের মাটি, কি কি মিশে যাচ্ছে মাটিতে, প্লাস্টিকের প্যাকেট, পশুর মল, চায়ের ভার ইত্যাদি। বাজারের চারপাশের মাটিতে কি কি মিশে যাচ্ছে, অব্যবহৃত সবজি, মাছের আঁশ, মাংসের চামড়া, পচা ফল, প্লাস্টিক ইত্যাদি। তোমরা এইভাবে কিন্তু পূরণ করে ফেলবে। এরপরে দেখো, দেওয়া রয়েছে, জলই আমাদের জীবন দেয়। এখানে দেখো কি বলেছে, নিচের ছবিগুলি মন দিয়ে দেখো, আমাদের জীবনে জলের নানা ব্যবহারের ছবি। ফাঁকা বাক্সগুলিতে জলের ব্যবহারগুলো লেখো। তাহলে দেখো, এখানে ছবি দেওয়া রয়েছে, দেখো তোমরা ভালো করে, এখানে ছবি কিন্তু দেওয়া রয়েছে এবং নিচে বক্স দেওয়া রয়েছে। সেই বক্সগুলোর মধ্যে তোমাদেরকে কিন্তু লিখতে হবে এটা কি করছে কাজ, বাসন মাজার কাজে জল ব্যবহার করা হয়। তারপরে দেখো, চাষের কাজে জল ব্যবহার করা হয়। এরপর দেখো, গাছে জল দেওয়ার কাজে জল ব্যবহার করা হয়। এরপরে দেখো, জল পান করার কাজে জল ব্যবহার করা হয়। বাড়ি তৈরির কাজে জল ব্যবহার করা হয়। আর এখানে দেখো, রান্নার কাজে জল ব্যবহার করা হয়। তাই আমি ছবির নিচে নিচে কিন্তু সবগুলো লিখে দিয়েছি।
143 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো জল ছাড়া বাঁচবো কি করে। এখানে দেখো গল্প আকারে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু ভালো করে গল্পটি পড়বে। তারপরে দেখো উপরের গল্পটি পড়ো, তারপর নিজেদের মধ্যে আলোচনা করে নিচের কাজটি করে ফেলো। এখানে ছক আকারে দেওয়া রয়েছে, তোমরা কি কি কাজে জল ব্যবহার করো, ওই কাজের জল তোমরা কোথা থেকে পাও। তাহলে দেখো 1 নম্বরে আমি লিখে দিয়েছি জল পান করার কাজে। দেখো ওই কাজের জল তোমরা কোথা থেকে পাও, কূপ, ট্যাপ, টিউবওয়েল থেকে। 2 নম্বরে দেখো রান্নার কাজে, ওই জল কোথা থেকে পাই আমরা, কুয়ো, ট্যাপ, টিউবওয়েল থেকে। 3 নম্বরে দেখো বাসন মাজার কাজে, ওই জল কোথা থেকে পাই, কুয়ো, টিউবওয়েল থেকে। কাপড় কাচার কাজে, ওই জল কোথা থেকে পাই, কুয়ো, পুকুর, টিউবওয়েল থেকে। 5 নম্বর স্নান করার কাজে, ওই জল কোথা থেকে পাই, কুয়ো, পুকুর, নদী থেকে। 6 নম্বর চাষের কাজে, ওই জল কোথা থেকে পাই, পুকুর, নদী থেকে। 7 নম্বর বাড়িঘর নির্মাণের কাজে, ওই জল কোথা থেকে পাই, কুয়ো, পাম্প থেকে। তোমরা এভাবে কিন্তু ছকটি পূরণ করে নেবে। এরপর 144 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো জল নোংরা করি আমরাই। নিচের ছবিটি মন দিয়ে দেখো, আমরা নানাভাবেই জল নোংরা করি তার ছবি, আর কিভাবে আমরা জল নোংরা করি তা লেখো। এখানে দেখো ছবি দেওয়া রয়েছে, এখানে ভালো করে কী কীভাবে জল নোংরা হচ্ছে সেই ছবি দেওয়া রয়েছে। তোমরা দেখো এইভাবে কিন্তু আমি তোমাদেরকে লিখে দিয়েছি নিচে। দেখো কিভাবে জল নোংরা হয়, বাসন মেজে 1 নম্বর, 2 নম্বর কাপড় কেচে, 3 নম্বর গবাদি পশু স্নান করিয়ে, 4 নম্বর আমরা নিজে স্নান করে, 5 নম্বর মৃত প্রাণী জলে ফেলে, 6 নম্বর নানা রকমের জঞ্জাল ফেলে। দেখো ছবির সাথে যেগুলো আছে সেগুলো কিন্তু আমি মিলিয়ে লিখে দিয়েছি, তোমরা এভাবে কিন্তু লিখবে। এরপর চলে আসলাম 145 নম্বর পৃষ্ঠায়। তোমরা দেখো গ্রামের পাশের খালটা। এখানে দেখো গল্প আকারে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু ভালো করে পড়বে। এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি কিন্তু শেষে লিখে দেব। দেখো এবার তোমাদের এলাকায় খাল, বিল, ভেরি, পুকুর, নদী দেখো। দেখো তো কী কী ধরনের আবর্জনা ফেলা হয়, সেগুলো যাতে না ফেলা হয় তার জন্য তোমরা কি কি করতে পারো লেখো। এখানে দেখো কী ধরনের আবর্জনা ফেলা হয়েছে, আগে জল কতটা ছিল, জলের রং কেমন ছিল, এখন জল কতটা আছে, জলের রঙই বা কেমন, আগে কত লোক জল ব্যবহার করত, এখন কত লোক জল ব্যবহার করে, ওই জল থেকে কোনো অসুখ হয়েছে কি না। দেখো আমি লিখে দিয়েছি কী ধরনের আবর্জনা ফেলা হয়েছে, আনাজের খোসা, প্লাস্টিক, কাচের টুকরো, জঞ্জাল। আগে জল কতটা ছিল, জলের রং কেমন ছিল, গভীর এবং পরিষ্কার। এখন জল কতটা আছে, জলের রঙই বা কেমন, অগভীর, অপরিষ্কার। আগে কত লোক জল ব্যবহার করত, পাড়ার সকল লোক। এখন কত লোক জল ব্যবহার করে, কেউ ব্যবহার করে না। ওই জল থেকে কোনো অসুখ হয়েছে কি না, কলেরা, আমাশয়, চর্মরোগ, এসব রোগ হয়েছে। তোমরা এভাবে কিন্তু ছকটি পূরণ করে নেবে। এরপর চলে আসলাম 146 নম্বর পৃষ্ঠায়। তোমরা দেখো বাতাসের ধুলো ধোয়া। এখানে গল্প আকারে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু ভালো করে পড়বে। এরপরে দেখো দেওয়া রয়েছে আমাদের চারপাশের বাতাস এরকমভাবেই নোংরা হয়ে যাচ্ছে, তোমাদের বাড়ির স্কুলের চারপাশ কিভাবে খারাপ হচ্ছে তা লক্ষ্য করো। এখানে ছক আকারে দেওয়া রয়েছে কি থেকে খারাপ হচ্ছে, কি ধরনের বিষ বাতাসে আসছে। তাহলে দেখো প্রথমে একটা লিখে দেওয়া রয়েছে ইঞ্জিন লাগানো ভ্যান গাড়ি। কী ধরনের বিষ বাতাসে আসছে, কালো ধোঁয়া। কলকারখানা, কী ধরনের বিষ আসছে, কালো ধোঁয়া। সিগারেট, কী ধরনের বিষ বাতাসে আসছে, ধোঁয়া। সিমেন্ট,
কী ধরনের বিষ বাতাসে আসছে? সিমেন্টের ধুলো। রাস্তা, কী ধরনের বিষ বাতাসে আসছে? ধুলো। বিভিন্ন গাড়ি, কী ধরনের বিষ বাতাসে আসছে? কালো ধোঁয়া। তোমরা কিন্তু ভালো করে এই ছকগুলো পূরণ করে নেবে। আমি 140 পৃষ্ঠা থেকে 146 পৃষ্ঠার মধ্যে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো হবে আমি তোমাদেরকে এখন লিখিয়ে দেব। 1 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, নদীর জল নোংরা হয়ে যাচ্ছে কেন? উত্তর হবে কলকারখানার দূষিত জল, চাষের জমির রাসায়নিক মিশ্রিত জল পুকুরে ও নদীতে মিশলে গৃহস্থলীর আবর্জনা নদীতে মিশে নদীর জল নোংরা হচ্ছে। 2 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, মাটি কোন কোন কারণে নষ্ট বা দূষিত হচ্ছে? উত্তর হবে মাটিতে কীটনাশক, রাসায়নিক সার, নানান বিষ, আবর্জনা, প্লাস্টিক প্রভৃতি মিশে মাটি দূষণ হচ্ছে। 3 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, মাটি খারাপ হলে কি কি ক্ষতি হয়? উত্তর হবে জমির ফসল নষ্ট হয়ে যায়, ফসলের পরিমাণ কমে যায়, মাটির উর্বরতা কমে যায় ইত্যাদি। 4 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, বাড়ির আশেপাশের মাটি কিভাবে দূষিত হচ্ছে? উত্তর হবে গৃহস্থলীর আবর্জনা, আনাজের খোসা মাটিতে মিশে মাটি দূষিত হচ্ছে। 5 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, জল আমাদের কোন কোন কাজে লাগে? উত্তর হবে পান করতে, স্নান করতে, রান্না করতে, বাসন মাজতে, কাপড় কাচতে, চাষ করতে, বাড়ি বানাতে ইত্যাদি কাজে লাগে। 6 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, আমরা জল কোথা থেকে পেয়ে থাকি? উত্তর হবে কুয়ো, নলকূপ, টিউবওয়েল, ট্যাপ, পুকুর, নদী ইত্যাদি থেকে। 7 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, জল কিভাবে নোংরা হয় লেখো। উত্তর হবে জলে বাসন মাজলে, কাপড় কাচলে, গবাদি পশু স্নান করালে, মৃত প্রাণী জলে ফেললে, নানা রকমের জঞ্জাল জলে ফেললে জল নোংরা বা দূষণ হয়। 8 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, জল থেকে কোন কোন অসুখ হতে পারে? উত্তর হবে কলেরা, আমাশয়, টাইফয়েড, চর্মরোগ ইত্যাদি। 9 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, বায়ু দূষণ কীভাবে হচ্ছে? উত্তর হবে কলকারখানার ধোঁয়া, সিগারেটের ধোঁয়া, সিমেন্টের ধুলো, রাস্তার ধুলো, বিভিন্ন ইঞ্জিন লাগানো গাড়ির কালো ধোঁয়া, আবর্জনা, পোড়ানো ধোঁয়া বাতাসে মিশে বায়ু দূষণ হচ্ছে। 10 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, বায়ু দূষণের ফলে কোন কোন অসুখ হয়? উত্তর হবে কাশি, শ্বাসকষ্ট, হাঁপানি ইত্যাদি। তোমরা এই সমস্ত প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হবে এবং পরবর্তী অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। আর একটা কথা বলি, আমার চ্যানেলে যারা নতুন রয়েছো তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর যারা প্রথম থেকেই রয়েছো তারা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।